অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণে পার্লামেন্ট বিল উত্থাপিত হওয়ার লক্ষাধিক মানুষ বিক্ষোভ করেছেন জার্মানিতে। রোববার রাজধানীর বার্লিনের ব্লান্ডেনবুর্গ গেট এলাকায় হয়েছে এই বিক্ষোভ সমাবেশ। জার্মান পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছেন, বার্লিন সহ জার্মানির প্রধান 3 শহর হামবুর্গ, স্টুটগার্ট এবং লিপজিগে হয়েছে বিক্ষোভ ও প্রতিবাদী সমাবেশ। তবে বার্লিনের বিক্ষোভ সবচেয়ে বড় ছিল। প্রায় 1,60,000 মানুষ বার্লিনের বিক্ষোভে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ। জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগে গত শুক্রবার বিলটি উত্থাপন করেন দেশটির রক্ষণশীল নেতা ও জনপ্রতিনিধি ফ্রেডরিক মের্জ। বিলের মূল বিষয়বস্তু হল, স্থায়ীভাবে বসবাসের জন্য প্রতি বছর যত সংখ্যক অভিবাসী অনুমতি দেয় জার্মানির সরকার, সেই সংখ্যা হ্রাস করতে হবে এবং বর্তমানে যেসব অভিবাসী জার্মানিতে বসবাস করছেন তারা যেন তাদের আত্মীয় ও পরিবার পরিজনদের সে দেশে সহজে না নিতে পারে, সেজন্য নতুন আইন প্রণয়ন করতে হবে। মেয়র্স এই বিলটি উত্থাপন করার পর জার্মানির কট্টর ডানপন্থী রাজনৈতিক দল এএফডি তাতে সমর্থন দেয়। প্রসঙ্গত, জার্মানির পার্লামেন্ট এএফডির জনপ্রতিনিধিরা থাকলেও দেশটির মূলধারার রাজনীতিতে এএফডি সবসময় ব্রাত্য। জার্মানির মধ্যম ও উদারপন্থী জনগণের কাছে দলটি তেমন গ্রহণযোগ্যতা নেই। উপরোক্ত এএফডির বিরুদ্ধে বিভিন্ন সময় জাতিগত দাঙ্গা, উস্কে দেওয়া এবং তাতে সহিংসতা ছড়ানোর অভিযোগে জার্মানির নিরাপত্তা বাহিনীর নজরদারিতে রয়েছেন এফডিএ। এই কারণে দেশটির মধ্য ও ডানপন্থী দলগুলোর নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিভেদ থাকলেও এফডিএ ইস্যু তারা সবাই ঐক্যবদ্ধ। নিউজ ডেস্ক, আইটিভি বাংলা।